আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। এখন সকাল সকাল বের হলাম। এখন ভোর 5:28 বাজে, 5:30 বাজে। অলরেডি আধা ঘন্টা লেট করে ফেলেছি। সবাই ফ্রেন্ডরা সবাই বের হয়ে গেছে, সব পুরান ঢাকাতে বের হতেছে। আমি এখান থেকে নারায়ণগঞ্জ যাবো, ওখান থেকে আমার ফ্রেন্ডকে মেসেজ করে দেন চলে যাবো দুপুরের উদ্দেশ্যে। মানে আমি সবাই যাচ্ছি এখন রস খাইতে। আজকে আমাদের সবাই একসাথে নাস্তা করবো, ফের আবার এসে হবে সকাল সকালে একটা উইন্টার রাইড। কারণ অনেক দিন ধরে বের হওয়া হয় না, সময় সুযোগ হইতেছে না। এটা 2025-এর প্রথম রাইড। হ্যাঁ সাদাত, হ্যাঁ ভাই বলো। এখন তো কোথায় আছো? আমি এই পাম্পে তেল নিতেছি। কোন পাম্পে? তোমাদের ওখানে? হ্যাঁ আমি এইখান থেকে যেখান থেকে তেল নিই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আর কি বেরামো পাঁচটা বেরো যাও, আমার 15 মিনিট লাগবে হায়েস্ট। তাহলে টুনটুনা ওকে ওকে ওকে, পার হয়ে দাঁড়াইতেছি বামে। আচ্ছা ঠিক আছে। ওকে, বের হলাম, এখন তেল নিলাম। এখন যাবো নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে তার ফ্রেন্ডে ওটা বলছিলাম রায়বাগ এসে দাঁড়াইতে, আর ও দাঁড়াইতে পারে নাই। এখন যাবো নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে ওদের রিসিভ করে আমরা সবার সাথে জয়েন করবো আবদুল্লাপুর। কারণ আমি এখন এখান থেকে ওরে নিয়ে আবার পুরান ঢাকায় গেলে লেট হয়ে যাবে। তো আমি এখান থেকে ডাইরেক্ট এক্সপ্রেস হয়ে আবদুল্লাপুর গিয়ে দাঁড়াবো। এখন নারায়ণগঞ্জ থেকে বেরোতেছি, বেরোয়া ডাইরেক্ট আবদুল্লাপুর। ওর সঙ্গে সবাই পাড়ায় ওয়েট করতেছে। কয়টা বাইক দিয়ে গেছে এটা শিওর জানি না। 10 মিনিট এসে বলছি নাম নিয়ে গেছে, এখন তৈরি হয়ে গেলাম। রাস্তাঘাট ফাঁকাই, ফাঁকা ফাঁকা রে দেখা। মনে রাখবে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক তোর প্লাজা বসে ওরা ফোন দিতেছে, বসে মনে ওরা আপনাদের জানা বড় হয়ে গেছে। এমন ঠান্ডা, না এত ফগ ঢাকায় জীবনও নাই। এই যে বাগদাদা সব দাঁড়া আছে। ভাই এত ঠান্ডা কে? ঠান্ডা মানে সেই কুয়াশা। কি অবস্থা ভাই? ভালো আছেন? অবস্থা খারাপ হয়েছে। ইমরান শান্ত, ভালো আছেন ভাই? শান্ত ভাই, ভালো আছেন ভাই? শান্ত ভাই, আমার জ্যাকেট পরতে হবে। কুয়াশা সেই কুয়াশা তো। এখন আমার রওনা দিয়েছি 7:30 বাজে। দুই পম্বার পাশে ফাঁকের অবস্থা। সবাই রওনা দিয়ে দিচ্ছে, যে আমরা রওনা হলাম। এখন যে ঠান্ডা, আমি যারা কাছে পৌঁছছি, আমি বাসায় বুঝতে পারি না এই যে বাইরে এত ঠান্ডা হয়েছে। বাসা থেকে বেরোচ্ছি পর যে আসতে পারে প্রচন্ড ঠান্ডা। তারা উপর থেকে জ্যাকেট নিচ্ছে, জ্যাকেট না ব্যাগেরই যাবে বলে পড়তে পার হয়েছে, পড়তে চুর হয়ে যায়, তো ঠান্ডা দাঁড়াই যায়। এই আমরা 4টা বাইক জমেছি। এই না এখন সকালের অবস্থা দেখছি আছে, কিচ্ছু দেখা যায় না, এমন অবস্থা, এমন ফগ। বাইকের স্পিড 40-500 থেকে 60, একদম সাইড দিয়ে চালাতেছি। কারণ যে অবস্থা এত ফগে, বাইকটা না হয় পথ। এই কারণে এই রোডে অ্যাক্সিডেন্ট হয়, এই অবস্থা রাস্তাটা, প্রচন্ড ফগ। আমি তো যে ফগ করা তখন তৈরি করে দিলে পুরো একটা অবস্থা তাই। ক্যামেরা বলো গেছে গা। আগের বার যে রস খেতে গেছিলাম, এর তো খারাপ অবস্থা।
সবাই বিশেষ করে ঠান্ডা থেকে কথা না আগে বলে দিস ভাই প্রচন্ড সমস্যা হলে এগুলো চলে বেশ কারণ করে না কারণ এই মাওয়া রোডে মজা ছিল আগে তখন বাস্তব ধরলাম অত্যাধুনিক বোঝন হওয়া নাই তখন স্বাভাবিক একটা তুলতে তুই সামনে দেখে যেন এত পুরাতো এই যে কারণ আমি করা সারা বরং সব সারা ঠিক আছে এখন আমি তো একটু ওভার করতে হবে এবং আরেকটা সামনে ঠিক আছে একটু ওভার হতাম কাম করা বলে এই লোক ফগের অবস্থা বুঝছেন মনে তো খুব বোঝা যায় না কোনো কিছু দেখা যায় জাস্ট আমার কি আছে কি আছে এটা এটা বুঝে গেছে আল্লাহ এই জন্য তো করি মা রোডে এত অ্যাক্সিডেন্ট হয়েছে এবার ফোনের কারণ যে আমি আমরা সেরকম নেমে গেছে পাহাড় রাস্তাতে সেভাবে কোথাও না যা পারবে তাই রাস্তা নিয়ে ঠান্ডা পাবো এটা অবশ্য যেটা আমি খাওয়াইছে এটা দোহার সবাই সবাই লাইন চলে যাবে ও মাই গড গ্রামের রাস্তায় এদিকে আরো ডেঞ্জার আছে জোয়ারের রাস্তার অবস্থা দেখ আল্লাহ এদিকে আরো অবস্থা খারাপ দুস্থ হয়ে যাবে এগুলো অপরিচিত রাস্তা অঞ্চলের সবাই আমরা অলরেডি দোহারে এসে বসছি এই যে রস আমার গোপ্রো ব্যাটারি ডাউন ফুটেজ নিতে পারি নাই আমরা বাইক পার্কিং করে আমরা আসতে লেট হয়ে গেছে কারণ সবাই স্লো আসছি ওখানে ফ্রেন্ডের বাসায় এসে পড়ছি তো লেট হয়ে গেছে রস নামা ফেলেছে এই যে রস রস খাওয়া চলছে এখন সব ঠান্ডা আমরা লেট করে ফেলেছি নাহলে একদম গাছের থেকে নামা খেতে পারতাম আমাদের রস খাওয়া শেষ ফুটেজ চেক করলাম সব ফুটেজ নষ্ট হয়ে গেছে বলতে ক্যামেরা লেন্সে কুয়াশার জন্য পানি জমে গেছিল সব ফুটেজ গোলা হয়ে গেছে তাও ফুটেজ সবগুলো দেওয়ার চেষ্টা করবো এখন রস খাওয়া শেষ এখন আমরা যেতেছি হলো খিচুড়ি খাওয়ার জন্য একটা বাজারে ফেমাস একটা খিচুড়ি আছে খিচুড়ি খাওয়ার পর ঢাকা রওনা দিয়ে দিতে 9টার ভিতরে ঢাকা হওয়ার ট্রাই 9টা 10টা কারণ কি আমার 2-3 ঘন্টা ঘুমাইতে হবে অতিরিক্ত কুয়াশার কারণে ক্যামেরা লেন্সে পানি জমে যাওয়ার ফুটেজ গুলো ঘোরা হয়ে যাচ্ছে কারণ ক্যামেরা লেন্স পরিষ্কার করি না বেশিরভাগ সময় খাদ্য পরিষ্কার করলে কি গোলা হয়ে যায় বেশি গোলা থেকে যায় আমি বলছি ফগ হয় না কারণ বারবার আর ঠান্ডায় ক্যামেরা যে হ্যাং করা শুরু করছে ফগ এখনো কুয়াশা 7:50 8টা হয়ে যায় তো চলে এখনো কুয়াশা ভরা আমরা আজকে একটু লেট করে ফেলেছি জন্য গাছ থেকে নামায়া
দেখাতেছি আমার উঠতেছে ইচ্ছা করে, কারণ আসতে পারতাম তাড়াতাড়ি, কারণ যে কুয়াশা ম্যাচেস করে আসছে, নাহলে কুয়াশা কিছু জায়গায় কুয়াশা কিছু গোলাতে আসলে শুতে নষ্ট হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। কিছুই তো ওখানে এসে বলছি। কিছু দোকানে এসে পড়ছি, তো ভিতরে যাই, আমার ঠান্ডা অবস্থা খারাপ আছে, এত ঠান্ডা। ভিতরে যাবে তো সেরা দেন বাসায় গো। নাস্তা খেয়ে বেরোইলাম, বেরোয় এখন যাচ্ছি গোল খাইতে। গোল গোল আমি কোনো খাই নাই, তো যাই করবো। আর একটা বাজে ঘুমে উঠতেছে অলরেডি। গোল খাইতে কয়া বললাম, গোল খাইতে গোল জায়গায় বললাম এবং কড মাছের ভাত ওই আপনি আর চাপান সকলের হ্যালো ভাই জাতাল কবে দেখেন না জেলার সুরক্ষিত হয়নি হাজার হাজার মানুষের লাল ভাই। ধর্ম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন অরিজিনাল কড মাছের সেই একটা প্লেস। আরে রে কিচ্ছু দেখা যায় না, আল্লাহ করুন দেখা দেখা কুয়াশা। টাকা ব্যাগ গোল কেজি সেটাই দেখি নেই। এই আমাদের গোল রেডি হইতেছে। আমার সকালে রেডি করে রাখছি, মানে এখন কি এটা ই করতেছে না ভাই? আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, খালি শুনছি গোল গোল, গোল। সবাই গোল খাইতেছে, গোল আমিও খাই, গোল হয়ে যাবো। গোল খায় বেরোইলাম, গোল খাওয়ার এক্সপিরিয়েন্স বাপরে বাপ, এমন ঠান্ডা ছিল, ঠান্ডা খবর না ভাই। এমনি শীত, শীতের ভিতরে ঠান্ডা, এখন মরুচ হয়ে গেছে, কুয়াশা কেটে গেছে অলরেডি। এখন ঢাকার উদ্দেশ্যে এক করলাম 9টা 14 বাজে। আরে সময় লাগবে 10টা থেকে ঢাকা থাকবে না, রাস্তা করে দেখো না দাঁড়াই। এখন আমরা হাইওয়ে থেকে বেরিয়ে এটা কিছু দুইটা বললাম গ্রুপের, তো গ্রুপের টাইম মতো কিছু মেনটেন করা মানে হয় না, টাইম একজন আছে একজন নাই, এও সিঙ্গাপুরের এখানে দাঁড়াইবো, সত্যি করতে সবাই অস্থির। আমরা এখানে তারা ছবি টবি তুললাম। এখনো রানিং হয় নাই, যে সিস্টেমে করছে মানে অস্থির। ভালোই না তাড়াতাড়ি অলরেডি এসে পড়ছি, গোপ্রো চার্জ শেষ হয়ে গেছে, তো ফ্রেন্ডকে নামে এখন গ্রেজে আসলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে আরেকটি ভিডিওতে। সবাই সাপোর্ট করবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।